আজ যাচ্ছি উদয়পুর সি বিচে ঘুরতে। তো তোমাদের বলেইছিলাম যে আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দিরের সামনেই একটা হোটেলে ছিলাম। তো এখানে তোমরা রাস্তাঘাট দেখেই চিনতে পারবে জগন্নাথ মন্দিরের একদম পাশ দিয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। আর আমরা যাচ্ছিলাম টোটো ধরার জন্য। মানে আমরা যাচ্ছি উদয়পুর সি বিচে, যেটা বললাম। তো টোটো করেই আমরা যাব উদয়পুর সি বিচে। তো রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। জানো তো, এইবার আমরা জগন্নাথ মন্দিরের একদম সামনে থাকলেও আমার মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তার কারণ হচ্ছে, আগের বার বা যতবারই আমরা এসেছি না কেন, আমরা একটু লোকালয়ের মধ্যে ছিলাম। এইবার না, যেহেতু জগন্নাথ মন্দিরের আশেপাশে লোকালয়টা একটু কম, আমার একটু মনটা খারাপ খারাপ লাগছিল। তো এইবার যথারীতি আমরা আমাদের চেনা রাস্তা দিয়েই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, জাহাজ বাড়ি গেল এক্ষুনি। আর এই রাস্তাগুলো এত ভালো লাগছিল, বেশ আশপাশে সিনারিগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। আর যেতে যেতে বাড়ির সবার সাথে গল্প ও আড্ডা তো রয়েছেই। এইরকম করে কখন যে হঠাৎ করে আমরা উদয়পুরে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। টোটো করে গিয়েছিলাম বলে বেশ চারিদিকটা খোলা লাগছিল, বেশ ভালো লাগছিল। দীঘায় আমি 2-3 বার এসেছি আগে, বাট আমি উদয়পুর সি বিচে সত্যি কোনোদিনও আসিনি। এই প্রথমবার ভিজিট করলাম। এমনিতে সমুদ্র তো ভালোই লাগে, তবে এইখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটু শৃঙ্খলা জিনিসটা একটু কম। যারা উদয়পুরে গেছো তারা নিশ্চয়ই জানো। তো যথারীতি খুব ছোট বাচ্চাদের নিয়ে আসাটা একটু চাপের, কারণ যত বেলা হতে থাকে তত কিন্তু কিছু কিছু মানুষের উচ্ছৃঙ্খলতা চরম সীমায় পৌঁছে যায়। তবুও সপরিবারে গিয়ে বলবো ভালোই লেগেছে। ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।